এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খাপ খেয়ে এবং ভবিষ্যৎ আগামী 5 বছরের মধ্যে হয়তোবা কোনো পে স্কেল হবে না, কিন্তু এই পে স্কেলেও যেন আগামী 5 বছরেও আমরা টিকে থাকতে পারি অন্তত সেই ধরনের দাবি দেওয়াগুলো আপনারা উপস্থাপন করবেন। বিভিন্ন সময় আপনাদের বক্তব্য দেখি সকলের যে দাবি দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে আমরা যে অনিয়ম বা দুর্গতির শিকার হই, কালেকটিভলি আমরা সেটা প্রতিকারের জন্য যে একজন যদি কোনো বিপদে পড়ি সবাই মিলে যাতে কালেকটিভলি যদি ন্যায়সঙ্গত কোনো দাবি দেওয়া উত্থাপনের একটা প্ল্যাটফর্ম আমাদের এই সমিতি। তো আমরা আমাদের এই সমিতি আমরা বিভিন্ন সময়ে আমরা দেখেছি তাদের উপস্থাপনা, সেই গত 15 বছরের বিভিন্ন বঞ্চনা সেসব কেন্দ্র করে বা আমাদের সরকারি চাকরিজীবীদের বিভিন্নভাবে আমরা পে স্কেল পাইনি বা পে স্কেল 5 বছরের পরে পে স্কেল হওয়ার কথা সেখানে 10 বছরে আমরা পে স্কেল পাইনি, এইসব বিষয়গুলো আমাদের সার্বিক যে সুযোগ সুবিধা নিশ্চিতের জন্য যে বিভিন্ন সময় আমরা দেখে আসছি যে এই কমিটি অত্যন্ত সোচ্চার, যেটা আমরা করতে পারি নাই সেটা আমাদের এই কমিটিগুলো আমাদের হয়ে করেছে। আমরা এই কমিটিকে আমরা কর্মকর্তাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সরকার আপনারা জানেন যে সকলের দাবি দেওয়া, ন্যায়সঙ্গত দাবি দেওয়া বিবেচনার জন্য কাজ করে যাচ্ছে এবং বর্তমান যে সরকার এখন ক্ষমতা আছেন দেখছেন যে পরবর্তী সরকারের জন্য রেখে যেতে ইন্টারেস্টেড না। ওনাদের কর্মকালেই আমাদের জন্য কিছু উপহার দেওয়ার একটা নিজেরাই বাস্তবায়ন করতে যাচ্ছে যে পে স্কেল সেটা দিবেন এবং দিয়ে সেটা আবার বাস্তবায়ন করে যাবেন। এই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে। আমাদের দাবি দেওয়া আমরা যেন বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটাকে বিবেচনায় রেখে আমাদের একটা পরিবার যেন ভালো মতো আমরা অন্তত লিড করতে পারি, চলতে পারি, সেটা বিবেচনায় রেখে আমাদের ন্যায়সঙ্গত দাবি সরকার বিবেচনা করবে। এই আপনাদের প্রতি আপনারা যারা কমিটির নেতৃবৃন্দ আছেন আমরা এক্সপেক্ট করি যে আপনাদের চাওয়া হবে এটা যে আপনার কি প্রয়োজন এই মুহূর্তে সেটাই চাওয়া হবে। কাকে কি দিল সরকার কতটুকু বাস্তবায়ন করবে সেটা সরকারের আর্থিক সংগতির উপরে নির্ভর করবে, কিন্তু আপনার চাওয়া থাকবে যে আপনি যেন ভালো থাকতে পারেন অন্তত এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খাপ খেয়ে এবং ভবিষ্যৎ আগামী 5 বছরের মধ্যে হয়তোবা কোনো পে স্কেল হবে না, কিন্তু এই পে স্কেলেও যেন আগামী 5 বছরেও আমরা টিকে থাকতে পারি অন্তত সেই ধরনের দাবি দেওয়াগুলো আপনারা উপস্থাপন করবেন। বিভিন্ন সময় আপনাদের বক্তব্য দেখেছি হয়তোবা অন্য পক্ষকে জড়িয়ে আপনারা বক্তব্য দিচ্ছেন, তো সেটা না করে আপনার কি চাওয়া আপনি সেটা আদায় করেন। আপনার হলে আপনি যদি পান আমিও পাবো, কিন্তু আমাকে জড়িয়ে আমাকে বিরোধী পক্ষে রেখে কিন্তু আপনি পাবেন না। সো আপনাদের উচিত হবে যে আমাদেরকে সহ আমরা যেটা উপস্থাপন করতে পারি নাই আপনারা সেটা উপস্থাপন করবেন, তো আমাদেরকে নিয়ে করবেন। আপনারও পেট আছে আমারও পেট আছে, আমি শুধু ক্লাস না, আপনার সম্মান থাকলে আমার সম্মান আছে। তো আমি বলবো যে আমরা সবাই একসাথে এক ভাই চাকরির নিয়মের উপরে পজিশনের উপরে হয়তো বা সামান্য কিছু শ্রেণী ভাগ থাকে, কিন্তু আপনি না থাকলে আমি নাই, আপনি না থাকলে আমরা আগাইতে পারি না। আপনার সম্মান আছে মানে আমার সম্মান আছে, আপনার সম্মান না থাকলে আমার সম্মান নাই, আমরা এইভাবেই দেখছি। তো আজকে আপনাদের এই কমিটির যে যিনি প্রতিষ্ঠাতা সভাপতি তাকে নিয়ে আপনারা স্মরণ করছেন, এটা অত্যন্ত একটা ভালো দিক যে এই সংগঠন যদি উনি সৃষ্টি না করতেন তাহলে আজকে আপনাদের দাবি দেওয়া উত্থাপনের কোনো প্ল্যাটফর্ম কিন্তু আপনারা পেতেন না। আর ভূমি রেকর্ডের জরিপ অধিদপ্তর আপনাদের যে ভালো মন্দ প্রমোশন বা বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে একটা ভালো পরিবেশ দেওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে 10-12 বছর আমাদের কোনো নিয়োগ বিধি ছিল না, তো অত্যন্ত কষ্টের পরিশ্রম 10 বছর কষ্টের পরিশ্রম আমরা নিয়োগ বিধি পেয়েছি। এখন অধিদপ্তর পর্যায়ে যে প্রমোশনের যেটা ছিল জট ছিল সেটা নিরসন হয়ে গিয়েছে, আমরা এখন জোনাল পর্যায়ে নিরসন করার জন্য কাজ করছি। আপনাদের কাছে দাবি থাকবে যে আপনাদের ন্যায়সঙ্গত দাবি আপনারাকেও যে এই যে আমাদের প্রমোশন যে পদ 2 রকম ডান্স মোলার এবং প্রসেস সার্ভার, তো এই পদগুলো ফিল আপ করার ক্ষেত্রে আপনারা একটু এগিয়ে আসতে হবে, কারণ সামনে পে স্কেলে একটা এখনই যদি নিয়ে নিতে পারেন পে স্কেলের সুবিধাটাও কিন্তু ভোগ করতে পারবেন। সো এই ক্ষেত্রে একটু মানে সহযোগিতার হাত বাড়িয়ে যদি এগিয়ে আসেন তাহলে আমরা হয়তো এই মাসের মধ্যে আপনাদের এই প্রমোশনটা নিশ্চিত করতে পারবো। তো আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আসলে এক্সপেক্ট করিনি, আমি তো মনে করেছি যে এটা শুধু আমাদের এই অধিদপ্তর কেন্দ্রিক, কিন্তু আজকে আসার পরে দেখছি যে এটা হোল বাংলাদেশের 17 থেকে 20 গ্রেডের কেন্দ্রীয় কমিটির এই অনুষ্ঠান। আমি আসলে বক্তব্য অতটা সুন্দরভাবে দিতেও পারি না, তো আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য যেন কাজ করতে পারি
সেই প্রত্যাশা, সেই দোয়া চাইব এবং সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।